আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 এর শিক্ষার্থীরা। সামনেই তোমাদের এইচএসসি পরীক্ষা, ফাইনাল পরীক্ষা যেটা এইচএসসি 25। তো আমরা আজকে কথা বলবো কিভাবে এইচএসসি 25-এ হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। সো আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শর্ট সিলেবাসে পরীক্ষা হবে অ্যাকাউন্টিং এইচএসসি 25। তোমরা জানো কিনা জানি না। সো শর্ট সিলেবাসগুলো আমি লিখছি। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আছে চ্যাপ্টার 1, 2, 3, 4, 7, 8, 9, মাত্র 2, 4, 6, 7টা চ্যাপ্টার। আর অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার আছে 2, 4, 6টা চ্যাপ্টার। এই 7টা এবং 6টা চ্যাপ্টার পড়লেই তোমাদের এইচএসসি সিলেবাসটা কভার হয়ে যাবে। কিন্তু অনেকে এখনো পড়ো নাই, পড়া শুরু করো নাই বা পড়ো নাই, আর অনেকে পড়ছো কিন্তু এখন কিভাবে প্রিপারেশন নিবে, কোন টপিকগুলো বেশি বেশি পড়বে এটা জানো না। এর জন্য আমাদের আজকের ভিডিও। সো আমরা দেখি, আমরা আগে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। সো আমরা ফার্স্টে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো, ঠিক আছে? অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আমি আগে থেকে বলে রাখি যেখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে এটা হচ্ছে চ্যাপ্টার 1 আর 2। যেখান থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে এটা হচ্ছে চ্যাপ্টার 1 আর 2। চ্যাপ্টার 1 আর 2 থেকে প্রচুর অঙ্ক আসে। আচ্ছা, আমি সেকেন্ড পেপারটা মুছে দিই, সেকেন্ড পেপার নিয়ে পরে কথা বলবো। চ্যাপ্টার 1 আর 2 থেকে প্রচুর অঙ্ক আসে, চ্যাপ্টার 1 আর 2 থেকে প্রচুর অঙ্ক আসে, প্রচুর অঙ্ক। মানে এক কথায় বলে রাখি, তুমি যদি চ্যাপ্টার 1 আর 2 ভালো করে পড়ো তোমার পাস চলে আসবে, মানে 33 বা সৃজনশীলে কত লাগে 23, 23 চলে আসবে শুধু কোথা থেকে, চ্যাপ্টার 1 আর 2 থেকে। এখানে বলে রাখি চ্যাপ্টার 1 থেকে আসলে কিছুই আসবে না। চ্যাপ্টার 1 থেকে জাস্ট একটা জিনিস আসবে, এটা হচ্ছে টেবুলার সামারি। কি আসবে? টেবুলার সামারি, খুবই গুরুত্বপূর্ণ। টেবুলার সামারি, টেবুলার সামারি, ঠিক আছে? হিসাব সমীকরণের প্রমাণ বা প্রভাব যেটাই বলো, অথবা বলা যায় a ইকুয়াল l প্লাস ওই প্রমাণ করো, এই জিনিসটা আসবে। জাস্ট এই জিনিসটা অবশ্যই আসবে, ঠিক আছে? যারা এখনো পারো না অবশ্যই এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবা ভালো করে। ওকে, তো এটা আসবে চ্যাপ্টার 1 থেকে, জাস্ট এই জিনিসটা আসবে। চ্যাপ্টার 2 থেকে যে জিনিসগুলো আসবে এগুলো আমাদের গত ক্লাসে মানে ক্লাস 9-10-এও তোমরা করে ফেলছো আগে থেকে। জাবেদা, জাবেদা, খতিয়ান, নগদান বই, এইগুলা জাস্ট এইগুলা আসবে কোথা থেকে, চ্যাপ্টার 2 থেকে। প্লাস আরো কিছু হবে, বিভিন্ন দলিল, বিভিন্ন দলিল যেমন ক্যাশ মেমো, ক্যাশ মেমো, ক্যাশ মেমো, ভাউচার, ভাউচার, ইনভয়েস, চালান, ইনভয়েস, চালান, এই জিনিসগুলো আসবে জাস্ট কোথা থেকে, চ্যাপ্টার 2 থেকে। তোমরা টপিক ওয়াইজ জাস্ট এই টপিকগুলো কি করবা, প্র্যাকটিস করবা। ওকে, জাবেদা, জাবেদা থেকে এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে জাবেদা থেকে। জাবেদা থেকে কি আসবে, সাধারণ জাবেদা তো আসবেই, এরপর আসবে আপনার ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এইগুলা। খতিয়ান, খতিয়ান থেকে চলমান জেড ছক আর টি ছক, এই দুইটা ছক পারলেই হবে। নগদান বই, নগদান বই থেকে দুঘরা, দুঘরা, তিন ঘরা আর খুচরা, খুচরা নগদান বই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবা যে 10 নম্বরে একটা কোশ্চেন চলে এসেছে শুধু এখান থেকে। ওকে, আর ক্যাশ মেমো, ভাউচার, চালান, এগুলো কোথায় থাকবে, বিভিন্ন অঙ্কের মাঝখানে মাঝখানে এগুলো থাকবে ক নাম্বার অথবা খ নাম্বারে এগুলো থাকবে, বেশিরভাগ সময় ক নাম্বারে থাকে। তাহলে 1 আর 2 থেকে জাস্ট যদি আমি এই টপিকগুলো পড়ি আমার জন্য কি হয়ে যাবে, এখান থেকে আমি কত নাম্বারে আনসার করে ফেলতে পারবো, 20 থেকে 30 নাম্বারের আনসার আমি কোথা থেকে করতে পারবো, জাস্ট চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 থেকে। ওকে, এবার আসি আমরা চ্যাপ্টার 3 তে। চ্যাপ্টার 3 তে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 এর নাম কি, ব্যাংক সমন্বয় বিবরণী। চ্যাপ্টার 3 এর নাম কি, ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তুমি শুধু কি করো, একক জেরটা করো, শুধু কি করো, একক জের পদ্ধতি, একক জের পদ্ধতি যথেষ্ট। ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তুমি শুধু কি করবা, একক জের পদ্ধতিটা করলেই হবে। উভয় জের পদ্ধতিটা বেশিরভাগ সময় আসে না, তাও উভয় জের পদ্ধতিটা খুবই সহজ, তোমরা উভয় জেরটাও করে ফেলবা, উভয় জের পদ্ধতি। ওকে, শেষ। এখন দেখো এখানে তুমি 20 থেকে 30 পেয়ে গেলে, এখানে আবার 10 পেয়ে গেলে একটা অঙ্ক। এরপরে আসি আমরা
চ্যাপ্টার 4 কি রেয়ামিল, চ্যাপ্টার 4 কি রেয়ামিল। প্রথমে আসে সাধারণ রেয়ামিল, ডেবিট ক্রেডিট নির্ণয়। সাধারণ রেয়ামিল তোমরা আশা করি সবাই এই অধ্যায়টা খুব ভালো পারো, ডেবিট ক্রেডিট নির্ণয়। সাধারণ রেয়ামিল, সাধারণ রেওয়ামিল মানে ডেবিট ক্রেডিট নির্ণয়কে আমি সাধারণ রেওয়ামিল বলতেছি এখানে, রেওয়া মিল। প্লাস আরেকটা জিনিস আসবে ভুল সংশোধনী, ভুল সংশোধনী রেওয়ামিল। এই ভুল সংশোধনী রেওয়ামিল পাঠতে হইলে অবশ্যই আমাকে কি পাঠতে হবে, ভুল সংশোধনী জাবেদা পাঠতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে জাস্ট এইখান থেকে যে রেয়ামিল থেকে তুমি পরীক্ষায় অবজেক্টিভ আর সাবজেক্টিভ মিলাই মিনিমাম 25 নাম্বার কমন পাবো। কত নাম্বার? 25 নাম্বার কমন পাবা। যারা ব্যাংক সমন্বয় বিবরণী পারো না তাদের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করতে হবে না। তুমি এই যে চ্যাপ্টার 3 অধ্যায়টা করা ছাড়াও অনেক ভালো একটা নাম্বার পাবা তোমার এইচএসসি পরীক্ষায়। সো আমরা চ্যাপ্টার 3টা আপাতত বাদ দিয়ে দিলাম। অনেকের এই অধ্যায়টার সমস্যা আছে, আমি জানি না, তোমরা হয়তো প্র্যাকটিস করো খুব কম, এর জন্য তোমাদের এই অধ্যায়টা অনেক সমস্যা। ওকে, এরপর আমরা চ্যাপ্টার 7 কি কার্যপত্র। চ্যাপ্টার 7 কি কার্যপত্র, ইংরেজিতে বলো ওয়ার্কশিট, মাঝে মধ্যে ইংরেজিটা এমসিকিউতে আসে। কার্যপত্র, তোমরা অনেকে কার্যপত্রও পারো না, কারণ কার্যপত্র বহু ঘোরা হওয়ায় তোমরা অনেকে সমস্যা ফেস করো। যদিও বা কার্যপত্র ছাড়াও তোমরা শুধু কোথা থেকে চ্যাপ্টার 1, 2 আর 4 থেকে মিনিমাম 40 নাম্বার পেয়ে যাবে, শুধু কোথায় চ্যাপ্টার 1, 2 আর 4 থেকে। কিন্তু কার্যপত্রটা অবশ্যই করবা, যেটা তোমাদের এই কার্যপত্র কোথায় হেল্প করবে, তোমাকে আর্থিক বিবরণী করায় সহায়তা করবে। কার্যপত্র অবশ্যই 10 ঘোরা, অবশ্যই কয় ঘোরা? 10 ঘোরাটা করবা, 10 ঘোরা। অবশ্যই পরীক্ষায় কোনটা আসবে? 10 ঘোরা কার্যপত্রটা আসবে। 10 ঘোরা কার্যপত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 ঘোরা কার্যপত্র, ঠিক আছে। প্লাস এখানে আরো ইম্পর্টেন্ট হচ্ছে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা খুবই সহজ, তোমরা এটা করবা অবশ্যই। এরপর এখানে আরেকটা জিনিস হচ্ছে বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা। এই যে 10 ঘোরা কার্যপত্র আর সমাপনী দাখিলা এবং বিপরীত দাখিলা, এতটুকু করলে তোমাদের এই অধ্যায়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। চ্যাপ্টার 8 দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। চ্যাপ্টার 8 কি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। তোমরা জাস্ট দুইটা পদ্ধতি করবে এখানে, একটা হচ্ছে ক্রম হ্রাসমান জের পদ্ধতি, ক্রম হ্রাসমান জের পদ্ধতি, আরেকটা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। এই দুইটা করলে আপাতত পরীক্ষার আগে এই দুইটা করলে তোমাদের কি হয়ে যাবে, সিলেবাস কভার হয়ে যাবে চ্যাপ্টার 8 এর। চ্যাপ্টার 9 খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অন্য যে কোনো অধ্যায় বাদ দাও, চ্যাপ্টার 9 বাদ দেওয়া যাবে না। কেন? কারণ চ্যাপ্টার 9 থেকে দুইটা অঙ্ক কম্পালসারি অবশ্যই করতে হবে তোমাকে। চ্যাপ্টার 9 থেকে দুইটা অঙ্ক করতে হবে তোমাকে, অবশ্যই করতে হবে, যেটাকে আমরা বলি কি আর্থিক বিবরণী। চ্যাপ্টার 9 কি আর্থিক বিবরণী। অবশ্যই তোমাকে আর্থিক, তুমি অন্য অধ্যায়গুলো ছেড়ে দাও কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে অবশ্যই কোন অধ্যায়টা করতে হবে, আর্থিক বিবরণী অধ্যায়টা করতে হবে। আর্থিক বিবরণীতে কয়েকটা জিনিস শিখলে তোমার হয়ে যাবে এখানে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। 2 নম্বরে মালিকানা সত্ত্ব বিবরণী। 3 নম্বরে আর্থিক বিবরণী। অন্তত এতটুকু, এই 3টা জিনিস ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ওকে, তাহলে আমরা A+ পাওয়ার জন্য বা ভালো নাম্বার পাওয়ার জন্য এতগুলো চ্যাপ্টার লাগতেছে না। এখানে কত ছিল? চ্যাপ্টার 3 না? 1 2 3 4 5 6 7 7টা চ্যাপ্টার কোনোভাবে লাগতেছে না। তোমরা এখান থেকে বেছে পড়বা। আমি সাধারণত বলি চ্যাপ্টার 3টা বাদ দিতে, কারণ এই অঙ্কগুলা সহজ হয়, মাঝে মধ্যে ঘুরায়ও, আর ভুল করার সম্ভাবনা বেশি থাকে। তো চ্যাপ্টার 3 বাদ দিয়ে দাও। এরপর তোমরা
কোনটা বাদ দিবা? চ্যাপ্টার 7ও বাদ দিয়ে দিতে পারো, চ্যাপ্টার 7ও বাদ দিয়ে দিতে, কার্যপত্র বাদ। তাহলে চ্যাপ্টার 1 2 যেগুলো তোমরা আগে করছো, 1 2 জাবেদা, খতিয়ান, এরপরে তোমার টেবুলার সামারি, এগুলো খুব ভালো করে করবা। 1 2 চ্যাপ্টার 4 রেয়ামিল, সংশয় রেয়ামিল আর রেয়ামিল অবশ্যই খুব ভালোভাবে করবা, এই 3টা চ্যাপ্টার। আর আর্থিক বিবরণী লাস্টে যদি সময় থাকে তাহলে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 কি? দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এতটুকু তোমরা করে ফেলবা, তাহলে 1 2 3 4 5, পাঁচটাও না, একে তো কিছুই নেই, একে যে টেবুলার সামারি আছে এটা 2ও আছে, সো 2 করলেই হয়ে যাচ্ছে, 2 টেবুলার সামারি আছে, এক নতুন করে লেখা দরকার মাত্র কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা চ্যাপ্টার ভালো করে পড়ো। এই 4টা চ্যাপ্টারের শুধু শুধু 23 সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, 22 সালের 22 23 সালের যে বোর্ড কোশ্চেন আছে, অল বোর্ড কোশ্চেন, অল বোর্ড কোশ্চেন সলভ করো। অল বোর্ড কোশ্চেন কি করো? সলভ করো। ইনাফ। 2 4 8 9, 2 4 8 9 করলে পরীক্ষায় A+ পাওয়ার একটা সম্ভাবনা তুমি কি করবা? পেয়ে যাবা। সেকেন্ড পেপার নিয়ে কথা বলি এখন, আসো। ওকে, আমরা সেকেন্ড পেপার নিয়ে কথা বলি, অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার নিয়ে। অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় চ্যাপ্টার 2 হচ্ছে কি? অংশীদারি ব্যবসা। চ্যাপ্টার 2 কি? অংশীদারি ব্যবসা। এটা তোমরা আশা করি এই অধ্যায়টা খুবই সহজ, তোমরা অনেক ভালো করে পারো। তোমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা এই অধ্যায়ের কি কোন হিসাব? লাভ লোকসান আবন্টন হিসাব, এরপরে মূলধন হিসাব, এরপরে চলতি হিসাব। এই 3টে টপিক পড়লে আশা করি তোমাদের এই অধ্যায়টা কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা এই 3টে অধ্যায় টপিকে ফোকাস দাও। লাভ লোকসান যদি পারো, এই 2টে তোমরা ইজিলি পারবা। ওকে, চ্যাপ্টার 4 খুবই সহজ একটা অধ্যায়। এখানে চ্যাপ্টার অংশের ব্যবসাটাও সহজ, চ্যাপ্টার 4টাও খুবই সহজ। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এখানে এই যৌথ মূলধনী কোম্পানির মূলধনে জাস্ট জাবেদা, জাস্ট 2টা জিনিস। একটা হচ্ছে জাবেদা, শেয়ারের জাবেদাগুলা, আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী, এই 2টা জিনিস তোমরা যদি ক্লিয়ার করে ফেলো, প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের চ্যাপ্টার 4ও কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। চ্যাপ্টার 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তোমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের যদি যৌথ মূলধনী আর্থিক বিবরণীটা পারো, অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আর্থিক বিবরণী আর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রাইসে কিন্তু কিছু হচ্ছে এন্ট্রি একটু কি আছে, বেশি আছে এখানে। তো তোমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আর্থিক বিবরণীটা ভালো করে পড়বা, তো তোমরা অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীটাও খুব ভালো করে পারবা। ওকে, চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 কি? আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এটা হচ্ছে অনুপাতের যে অঙ্কগুলো এখানে আছে, অনুপাত, বিভিন্ন রেশিওগুলো নির্ণয় করা, এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে একই ক্যাটাগরি। এবার আসি আমরা চ্যাপ্টার 7 এ। চ্যাপ্টার 7 কি? উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়, এটাও খুবই সহজ একটা অধ্যায়। চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 কি? মজুদ পণ্যের হিসাব রক্ষণ। মজুদ পণ্যের হিসাব রক্ষণে কি আছে? জাস্ট 3টা পদ্ধতি আছে মজুদ রক্ষণ হিসাবের পদ্ধতি আমাদের বইয়ে, যে 3টা পদ্ধতি খুবই বেশি আসে। একটা হচ্ছে কি? ফাইফো, একটা হচ্ছে লাইফো, আর একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওকে, এখানে তোমাদের 1 2 3 6টা চ্যাপ্টার, যদিও এটা তোমাদের শর্ট সিলেবাস, তো আমি এখান থেকে তোমাদেরকে আরো সহজ করে দিই, আরো ছোট করে দিই। তোমরা কয়েকটা অধ্যায় বাদ দিয়ে দিবে এখান থেকে। তোমরা এখানে উৎপাদন ব্যয়টাকে বাদ দিয়ে দিতে পারো, চ্যাপ্টার 7 বাদ, ঠিক আছে?
না পড়লেও তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো একটা নাম্বার পাবা অ্যাকাউন্টিং এ। চ্যাপ্টার 7 বাদ। এখানে বাদ দেওয়ার মতো কোনো অধ্যায় আমি দেখতেছি না। যদিও বা তোমরা বাদ দিতে চাও, যদি বেশি সমস্যা হয় এতগুলো অধ্যায়, তাহলে তোমরা কি করবা, আর্থিক বিজনেস চ্যাপ্টার 6টা বাদ দিয়ে রাখতে পারো। কিন্তু 2 4 5 8 2 4 5 8 এখানে অবশ্যই কি করতে হবে, পড়তে হবে, কারণ সবচেয়ে বেশি কোশ্চেনগুলো কোথা থেকে আসবে, 2 4 5 8 থেকে আসবে। আশা করি তোমরা খুবই সহজ অধ্যায় যেগুলো, যেমন চ্যাপ্টার 8 ফিফো লিফো আর ওয়েটেড এভারেজ, খুবই সহজ একটা পদ্ধতি, এটা করে ফেলবা খুব বেশি করে। এরপরে চ্যাপ্টার 2 অংশের ব্যবসা, এটাও খুবই সহজ, জাস্ট লাভ লোকসান আবার হচ্ছে কোনগুলো ডেবিট সাইডে আসে কোনগুলো ক্রেডিট সাইডে আসে, এতটুকু মনে রাখবা। আর ক্যালকুলেশনগুলো ঠিকভাবে করবা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এটাও খুবই সহজ। এরপর আর্থিক বিবরণী, ফার্স্ট পেপার আর্থিক বিবরণী যদি তোমরা পারো, সেকেন্ড পেপার আর্থিক বিবরণী তোমরা অনেক সহজে পারবা। এভাবে আর তোমরা পাশাপাশি বোর্ড কোশ্চেন করবা 22-23 সালের, 2022-23 সালের অল বোর্ড কোশ্চেন গুলো করে ফেলবা। অল বোর্ড কোশ্চেন গুলো তোমরা কি করে ফেলবা। আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা। তো যদি পড়ালেখা গুছিয়ে করো আর রেগুলার করো এবং একটা গোল থাকে তোমার, তুমি অবশ্যই কি করতে পারবা, একটা ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু তুমি যদি পড়ালেখা এলোমেলো ভাবে করো, এলোমেলো ভাবে আজকে করছো কালকে করো নাই, এভাবে আসলে পাস তো দূরের কথা, মাঝে মধ্যে ভুলে পাস হয়ে যায় একদম থেকে, পাস দূরের কথা, তুমি আসলে কিছুই করতে পারবা না। ঠিক আছে, এ প্লাস পাওয়া তো দূরের কথা, পাসও করতে পারবা না। তো আমি চাচ্ছি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো। তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তো আশা করি তোমাদের অত কষ্ট হবে না। পরীক্ষার আর কয়দিন বাকি, 16 দিন এর মতো বাকি। তো তোমরা এখন থেকে উঠে পড়ে লাগো, ভালো করে ম্যাথ প্র্যাকটিস করো অ্যাকাউন্টিংয়ে, যাতে অন্তত এই সাবজেক্টটাতে খারাপ রেজাল্ট না হয়। ওকে, আজকের জন্য এতটুকু থাক। আসসালামু আলাইকুম।